আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জানি তো খাইছেন ভাই, একটু পাওয়ার না আমাকে কম আছে নাকি? না বেশি হয়ে গেছে। ঝিমাই দিছেন নাকি? বড় ভাই তো ঘুমাচ্ছে। সবাই না, এটা আমার পছন্দের লোক। অ্যাকচুয়ালি আমরা মান্থলি প্রতি মাসে আমরা এরকম একটা প্রোগ্রাম করব ইনশাআল্লাহ, এবং এই প্রোগ্রামটা আসলে ফার্স্ট তো এই জন্য বেশি একটা গুরুত্ব পায় না হয়তো বা এরপরের প্রোগ্রামগুলোতে অবশ্যই আমরা এত গুরুত্ব সহকারে দেখবো হয়তো হাউজে আমাদের লোক ঘুরবে না। এবং প্রত্যেকটা লিডারের প্রতি আমার অনুরোধ থাকবে তারা যাতে এই জিনিসটাকে খুবই গুরুত্ব সহকারে দেখে। বেসিক্যালি আমাদের এই মার্কেটিং সিস্টেমটা বর্তমানে সমাজের প্রেক্ষাপটে যে অবস্থায় আছে, কি মনে হয় না যে বিশ্বাস করা যায় না এমন কিছু? মনে হয় না যে এখানে সততার অভাব আছে? মনে হয় আপনাদের কাছে? হয়তো মনে মনে মুখে বলতেছেন জি না, কিন্তু ভিতরে ঠিকই মনে করতেছেন আছে। আপনি যদি সাকসেস হতে চান, জাস্ট এই জায়গাটাকে একটু ঘুরে দেন। এখানে সবাই লিডার, এখানে কেউ অ্যাসোসিয়েট নাই বা নর্মাল গেস্ট নাই, এটা আমি যেটুকু জানি। জাস্ট জিনিসটাকে একটু ঘুরে দেন। সবাই তো সততার মুখোশ পরে আপনার কাছে আসতেছে। কেউ কি বলে যে আমারটা খারাপ? বলে না। কেউ কি বলে আমার প্রোডাক্ট খারাপ, আমার সিস্টেম খারাপ, আমি খারাপ? কেউ বলে? কেউ বলে না। তাহলে আপনাকে আপনার সামনে একজন সৎ পারসন যাচ্ছে, সৎ কোম্পানি যাচ্ছে, সৎ প্রোডাক্ট যাচ্ছে, কিন্তু আপনি ফাইন্ড আউট করতে পারতেছেন না সৎ কিনা, কারণ উনি একটা মুখোশ পরে আপনার সামনে উপস্থাপন হচ্ছে। তা আমরা যদি এখানে এই মুখোশটাকে একটু পরিবর্তন করতে পারি, উনি হয়তো বা কাঠের সব ফ্রেম পরে আপনার সামনে যাচ্ছে, আপনার ন্যাচারাল যে অনেস্টি যেটা, সেটা পরে যান, সেটাই জান আপনি। যে আপনি যদি সৎভাবে একজনের সামনে উপস্থাপন করতে পারেন এবং সততা দেখাইতে পারেন, তাহলে আপনি এখানে সাকসেস হওয়া সহজ। কারণ আমাদের এখানে মানুষ কাজ করতে চায়, মানুষ ভালো জিনিসটা নিতে চায়, মানুষ ভালো একটা জিনিস গ্রহণ করবে, ইনকাম করবে, এটা সবাই চায়, কিন্তু পারতেছে না কেন? লিডার বেস কাজ পারতেছে না কেন? লিডারের কাছে ধরা পারতেছে না কেন? কোম্পানির একটা প্রবলেমের কারণে। আপনি ওই জায়গাটাকে কোম্পানির ভিতরে কোম্পানি হিসাবে আপনার তৈরি হন। কোম্পানি একটা আছে, কোম্পানির রুলস অ্যান্ড রেগুলেশন আছে। মনে করেন কোম্পানির কোনো রুলস আপনার কাছে একটু ভালো লাগতেছে না, কিন্তু কোম্পানি তো সাথে রাতারাতি চেঞ্জ করতে পারবে না, আপনি চেঞ্জ করে ফেলেন। আপনি আপনার টিমটাকে এমনভাবে সার্ভিস দেন যে আপনার টিম, আপনি শুরু করছেন, আপনার থেকে আপনার টিম শুরু, আপনার থেকে আপনার কোম্পানি শুরু। আপনি আপনার টিমটাকে আপনার অনেস্টলি সার্ভিসটা দেন, সেটা যেটাই হোক, প্রোডাক্ট ডেলিভারি হোক, কমিশন ডেলিভারি হোক, তথ্যগত হোক, অতিরঞ্জিত তথ্য বলা যাবে না। আমি কি ছোট ভাবে কি বুঝাইতে পারছি যে আমাদের আসলে কি দরকার? মেইন জিনিসটা দরকার যে আমাকে অনেস্ট থাকতে হবে। আমি কোম্পানির ভিতরে আরেকটা কোম্পানি তৈরি করব আমার টিম নিয়ে, যেটা অনেস্ট টিম হবে। যদি করতে পারেন আপনি সাকসেস। সেকেন্ড অফ, আপনাকে ভালোবাসে আপনার টিম মেম্বার কতজন আছে? আপনি আমাকে দেখান যে আপনার টিমে 500 লোক আছে, 200 লোক আছে, 100 লোক আছে, 50 জন লোক আছে। আপনাকে পছন্দ করে কতজন আছে? আপনার জন্য কিছু না কিছু করতে পারবে। আপনি যদি নাম্বার অফ কোয়ান্টিটি বানাইতে পারেন, যে আপনার টিমের মধ্যে নাম্বার অফ কোয়ান্টিটি ভালোবাসার লোক তৈরি হয়েছে, আপনাকে পছন্দ করে, আপনাকে ভালোবাসে, আপনার কথা বিশ্বাস করে, তাহলে আপনি সাকসেস। আপনি এখন বুকে হাত দিয়ে বলেন যে আমার 20 জন টিম মেম্বার আছে, 20 জনই আমাকে ভালোবাসে। আমি বলবো যে আপনার শুধু ডায়মন্ড হওয়ার সময়ের ব্যাপার। আপনি দেখাতে পারবেন না 2 জন লোক আপনাকে ভালোবাসে, আপনি দেখাতে পারবেন না যে 1 জন লোক আপনাকে ভালো পছন্দ করে, অবশ্য 20 জনের টিম 20 জনই আপনাকে সন্দেহ করে। আপনি সাকসেস হতে পারবেন না। তাহলে আমাকে কি করতে হবে? আমার টিমের মধ্যে আমার জন্য কিছু করতে পারে, আমার কথার উপর ডিপেন্ড করতে পারে এমন লোক তৈরি করেন। আপনি নাম্বার অফ কোয়ান্টিটি ভালোবাসার পিপল তৈরি করেন, আপনি সাকসেস। এখন আসেন
প্রত্যেকটা কোম্পানিরই একটা মার্কেটিং সিস্টেম পলিসি অ্যাপ্লাই করে। কোম্পানি কি বলছে আপনি কাজ না করলে বিল পাবেন না? কোম্পানি কি বলছে যে 10-10% বেশি আপনাকে কমিশন দেওয়া হবে? কোম্পানি বলছে যে আপনার জন্য আলাদা ফ্যাসিলিটি আর কারোর জন্য নাই, এমন কিছু অপশন আছে? আমার জন্য যা, আজকে আপনি আসেন, আজকে আপনার জন্য তাই। তাহলে আমরা অতি রঞ্জিত কোনো জিনিস অ্যাপ্লাই করব না। প্রোডাক্ট নিয়ে হোক, মার্কেটিং সিস্টেম নিয়ে হোক, করব না। বসে বসে কোম্পানি থেকে গেইন করাটা আসলে সম্ভব না। যদি প্রোডাক্ট বেস কোম্পানিতে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে, বিকল্প নেই। আপনার মাসে 2 লাখ টাকার প্রোডাক্ট পার্সোনালি বেচতে হবে। আপনার মাসে টোটাল টিমে কি সেল হয়েছে সেই সেলসের উপর 10% মেসিং পাবেন, বাইরে কিছুই পাবেন না। তাহলে আমার তো এক্সট্রা কথা বলার কোনো দরকার নাই। আমি আমার পায়ে কুড়াল মারবো না এক্সট্রা কথা বলে। দ্বিতীয় বিষয় হচ্ছে কোনো বিষয়ের উপরে সমালোচনা করবেন না। আপনি যদি আপনার লিডার সম্বন্ধে সমালোচনা করেন, আপনি যদি কোম্পানি নিয়ে সমালোচনা করেন, আপনি যদি প্রোডাক্ট নিয়ে সমালোচনা করেন, তাহলে কিন্তু আপনি সন্দেহের তালিকায় পড়ে গেলেন, আপনি গেইন করতে পারবেন না। আমার কথাগুলো কি মঙ্গল গ্রহ থেকে আসতেছে মনে হয়? না। রেসপন্স কোথায়? আমি কিছুদিন আগে একটা লিডারের সাথে বসছিলাম, অনেক বড় মাপের লিডার, সে নিজেকে প্রমাণ করতেছে অনেক বড় মাপের লিডার। তাদের অ্যাটিটিউড এমন যে তার মতো বড় মাপের লিডার কেউ নেই। আমি ডাক দেবো, মৌমাছির মতো লোক চলে আসবে আপনার সাথে জয়েন করবে। বাস্তবতা কিরকম হয়? তাহলে উনি অতিরঞ্জিত কথা আমার সামনে কেন বললো? আমার কাছে একটু প্রিভিয়াস নেওয়ার জন্য, প্রায়োরিটি নেওয়ার জন্য নাকি? এই কাজগুলো আমরা ফিল্ডে গেলে সবাই ফেস করি, সবাই আমরা কম বেশি এটা ফেস করি। আপনি কি করবেন? আপনি তার লোভে পড়বেন না। তার কথাতে আপনি লোভ করে তাকে সবকিছু দিয়ে দিচ্ছেন, তাকে অতিরঞ্জিত কথা বলতেছেন, একটা কমিটমেন্ট করে ফেলছেন, দরকার নেই। দরকার নেই, আপনি ডিফেন্সিভ নিয়ে নেন। ওকে ভাই, আপনি অনেক বড় মাপের লিডার, নো প্রবলেম, আপনি কাজে আসেন। আপনার কাজ নাই, আপনি জিরো। আপনি যত বড় লিডার হন না কেন, আমার কোম্পানিতে আপনি জিরো। আপনি স্টার্ট করতে হবে একদম শুরু থেকে। ক্লিয়ার? ইয়েস। তাহলে আমরা যখন মার্কেটে যাব, যদি আমাদের কাজই মার্কেটিং করা, মার্কেটে আমাদের যেতেই হবে, তো মার্কেটের প্রবলেমগুলোকে আপনারা ফেস করেন কি কি, ওইটার একটা সাইকোলজিক্যাল সমাধান দেন। কারণ মার্কেটিং বিজনেসটাই হচ্ছে সাইকোলজিক্যাল, যে যত ভালো বুঝে সে গেইন করতে পারবে তত ভালো। আপনি 1-2 বসেন, আপনি লং মানে পুরো সেমিনারে বসেন, যেখানেই বসেন না কেন, আপনার সমস্ত কিছুদের উপরে সাইকোলজিক্যাল গেইন, সাইকোলজিক্যাল নলেজটা আপনাকে বেশি থাকতে হবে। আপনারা কেউই সাইকোলজিক্যাল অবস্থান থেকে বেরোতে পারবেন না যতক্ষণে আপনি আরেকজনের সাইকোলজি বুঝতে পারেন। ফোর্থ অপশন যেটা, লিডাররা কাজ করতে চায়, মার্কেটে লোকজন কাজ করতে চায়, পছন্দ করে, কিন্তু এত পরিমাণ প্রতারণার শিকার হয়েছে তারা কোনো বিষয়ে বিশ্বাস দিতে চায়। তাহলে আপনাকে কি করতে হবে? ওই জায়গাটা বিশ্বাস অর্জন করার জন্য কি করতে হবে? কাজ করতে হবে। কিছুদিন আগে একটা এলাকায় ট্যুর দিয়ে আসলাম, সেখানে বলছে খুব ভালো প্রোডাক্ট, ওকে, মেড ইন ইউএসএ, ওকে, আপনিও ভালো, ওকে, আপনি চেহারা ভালো, ওকে, আমি 10 লাখ টাকা পাবো। আমি কি করতে পারতাম? খুব খুশি হয়ে 10 লাখ টাকা নিতে পারতাম, কোম্পানিতে সেল দিতে পারতাম, তাকে প্রোডাক্ট ধরে দিতে পারতাম, আমার 1.5 লাখ টাকা কমিশন আসতো কিনা? কিন্তু আমি এটা করিনি। এই লোভটা সামলাইতে হবে আপনাকে। আমি তাকে স্টেট বলছি, আমি এই কাজটা করবো না। আপনি যদি বিজনেস করতে হয়, ওয়ান আইডি, একটা আইডি নিয়ে আপনি বিজনেস করেন, বিজনেস স্টাডি করেন, অবজার্ভ করেন, প্রোডাক্ট ডেলিভারি দেন, প্রোডাক্টের ফিডব্যাক নেন, দেন আপনি কাজ করেন। তাহলে ওই লোকটার প্রতি কি, ওই লোকটা আমার প্রতি ট্রাস্ট চলে আসলো, সারা জীবন ওই লোকটা মনে করবে আমাকে। কি ব্যাপার, বাংলাদেশে যত কোম্পানির লোকই যাক না কেন, আগে বলে আগে মারেন, কত মারবেন মারেন, আমি দেখি উল্টা করলাম। তো বর্তমান আমাদের সামাজিক প্রেক্ষাপটে আপনাকে কাজটা উল্টা করতে হবে।
প্রত্যেকটা কাজই উল্টা করতে হবে। আমি জানি অনেক লিডাররা পার্মানেন্ট আমাদের সাথে কাজ করবে, আবার অনেক লিডারই আছে আমাদের সাথে পার্মানেন্টলি কাজ করবে। তো যারা পার্মানেন্টলি কাজ করবে না তারা মার্কেটে এই ধরনের ভোগীযোগীতে অ্যাপ্লাই করবে। আপনি খালি ওখান থেকে ফিরে আসবেন। যদি আপনার লোভ সামলাতে পারেন এখানে, আপনি সাকসেস। আপনি আমাদের কোম্পানি ডায়মন্ড হওয়ার জন্য শুধু সময়ের ব্যাপার। তাহলে আমি কি বুঝাতে চাচ্ছি আপনাদেরকে, যদি আপনি সাকসেস হতে চান বা একটা পর্যায়ে আসতে চান, আপনাকে এই জায়গাগুলোকে মিনিমাইজ করে নিতে হবে। আমাদের কান্ট্রি ম্যানেজার স্যার যথেষ্ট অনেস্ট লোক, সে পরিশ্রম করতেছে। এটা কি ওই মার্কেটের লোকটাকে দেখবে? আপনি খুব ভালো লোক, মার্কেটের লোকটাকে দেখবে, বুঝবে? আপনাকে বুঝাইতে হবে কিভাবে। আপনাকে এনি হাউ এই বিষয়গুলোকে তুলে ধরতেই হবে। আমার লাভ হচ্ছে কি, আমি চলে আসলাম, পরক্ষণে সে একটু যাচাই বাছাই করে একটু দেখে সে সাথে সাথে 15টা আইডি, তার ফ্যামিলির 15টা আইডি নিয়ে সে স্টার্ট করতেছে। প্রত্যেকটা আইডি বিজনেস প্যাকেজ। যদি আমি ওইখানে লোভ করতাম 10 লাখ টাকায় দেন, তাহলে হয়তো সে দীর্ঘমেয়াদী বিজনেসের সিদ্ধান্ত নিত না। আমার আপনার লাভটা কোথায়, যে আমার একটা লোক অ্যাসোসিয়েট আমাকে ভালোবাসে, দীর্ঘমেয়াদী আমার সাথে কাজ করবে, এটা হচ্ছে আমাদের লাভ। এখন যদি আপনি চিন্তা করেন যে আমি কোনোভাবেই মাসে 20,000 টাকা কামাই, কোনোভাবে এখান থেকে 2-4 টাকা ইনকাম করি, এটাই আমি খুশি, আমি হ্যাপি, আমার আর দরকার নেই, তাহলে এক হিসাব। আর যদি আপনি চিন্তা করেন না আমি এটাকে বেস করে আমি একটা পর্যায়ে যাব এবং একটা লং টাইম কাজ করব, তাহলে আপনাকে পরিবর্তন অবশ্যই অনেক বিষয়ের উপর করতে হবে। যেটা সকালবেলায় আমাদের হাসান স্যারের আপনাকে একটা ধারণা দিচ্ছে, শিখতে হবে, নলেজ নিতে হবে, আদারওয়াইজ সম্ভব না। যদি মনে করেন যে না পরিশ্রম করবো না, আমি আসছি, আমার আপলাইন অ্যাক্টিভ আছে, আমাকে করে দিবে, বিজনেস হবে না, করতে পারবে না। আপনি যদি মনে করেন না আমার হাজব্যান্ড আছে, আমার হাজব্যান্ডে আমাকে চালাবে, আমি যদি 500 টাকা ইনকাম করি তাতেই খুশি, মেন্টালি চেঞ্জ করতে হবে। নাম্বার অফ কোয়ান্টিটি, ভালোবাসার পিপল যার টিমে যত বেশি, আপনি যত প্রাউড ফিল করে বলতে পারবেন আমি নেটওয়ার্ক বিজনেস করি NueVarus, আপনি তত সাইন করবেন, গেইন করতে পারবেন। Am I right? আমি কি বলতে বুঝাতে পারছি আপনাদেরকে? Yes! তাহলে আমরা কি করব? প্রথাগত ধারণা থেকে, প্রথাগত পদ্ধতি থেকে বেরিয়ে আসবো। আমরা যদি মানে কনফিডেন্স সহকারে মার্কেটে কথা বলতে পারি, মার্কেট আমাদের জন্য রেডি, আমরা যাচ্ছি না। আপনি যান, আপনি যদি গেস্ট না পান, আপনি যদি জয়েনিং না পান, তখন আমাকে বলেন। তো আপনি যান, আমি প্রত্যেকটা লোককে বলতেছি আপনি শিখে আপনি যান, ওটা অ্যাপ্লাই করেন, আপনার রেজাল্ট আসবে। আপনি কার উপর ডিপেন্ডেন্ট হয় না। আপনি নিজে একটা অ্যাকাউন্ট হোল্ডার, আপনার নিচে 10টা অ্যাকাউন্ট হোল্ডার আছে, আপনি একটা কোম্পানি, আমার NueVarus সিস্টার কনসার্ন। আপনি আপনার টিমটাকে একটা কোম্পানির মতো পরিচালনা করেন, আপনার লস হবে না। আপনার কার উপর ডিপেন্ডেন্ট হওয়ার কোনো দরকার নেই। ডিপেন্ডেন্টের খরচ থেকে বেরিয়ে আসে না। ক্লিয়ার? Yes! আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।